গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধ করে দিলাম লাইটটা। দেখতেই পাচ্ছ সবাই রেডি হচ্ছি আমরা। আমি তো রেডি হয়ে গেছি, সবাই এখন পারফিউম লাগাচ্ছি বেশি বেশি করে। আমি তো পারফিউম দিই না, তো আমি পুরো রেডি হয়ে গেছি, চুলটাও ঠিকঠাক করে নিয়েছি। তো এখন সবাই আমরা বেরোচ্ছি, বেরিয়ে এখন একটা স্পেশাল জায়গায় যাব। আজকে হচ্ছে ফ্যামিলি ডিনার ডেট। তো ফ্যামিলি আমরা সবাই মিলে ডিনার করতে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাইকে করে আমরা হচ্ছে মেট্রো স্টেশনে যাব। তো মেট্রো ধরে বাকি রাস্তাটা আমরা যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন। তো বাইকে তো আগে উঠি, তারপর তো বাইকে উঠে গেছি। তো এখন সবাই আমরা যাচ্ছি বাবানের বাইকে, বাবান আর মামুনি বাবানের বাইকে, আর আমি আর আমার বরের বাইকে উঠে গেছি। এখন বেরিয়েছি, এখন বাজে 7:30 নাগাদ। তো আমরা ডিনার যেহেতু করবো, আমাদের একটু দেরি হয়ে গেছে সাজতে। যাই হোক, এখন যাচ্ছি আমরা রাস্তাতে। হেভি মজা হচ্ছে, আজকে একটা নতুন জায়গায় যাব আর সবাই মিলে ফ্যামিলি অনেক দিন পর বেরোচ্ছি। তো দেখো এই রাস্তাটা আমার খুব ভাল লাগে, কেন জানি না, সব মানে ঝঞ্ঝাট একটু কম থাকে, গাড়ি ঘোড়াও একটু কম থাকে। তো যাচ্ছি, চলো। তো আমরা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। তো আমার বর দেখো ছুটছে পুরো রীতিমতন তাড়াতাড়ি করে টিকিট কাটার জন্য। তো আমিও ছুটি তাড়াতাড়ি করে। ও বেশি লাইন নেই, ভিড় নেই বেশি। পতাকার মতো বিচ্ছিরি লাগছে। কোথায়? আর ওখানে না, নিচে এখানে খুলছে না। এবার খুব তাড়াতাড়ি আসতে হবে। কি সিস্টেম! কয়েনটা বন্ধ হলো কেন? এই পাশেরটাই কর। কেমন অদ্ভুত অদ্ভুত সিস্টেম করেছে, বোকা বোকা। মেট্রোর যে ইসের ব্যাপারটাই নেই, কাগজপত্র দিস। এবার এটা হারিয়ে গেল। নে আমারটা ধর। স্টেশনের ওপরে উঠে গেছি। তো এখন কোনো মেট্রো নেই, বলছি 10-15 মিনিট পর আবার মেট্রো আসবে। আর এটা এদিকে দেখো, আমি নিজেকে দিনে দেখতেই ব্যস্ত। চুল কেটেছি নতুন, আর এরকম দেখেই যাচ্ছি নিজে। মুখটা কেমন ঘুরে আছে দেখো। 10-15 মিনিট পর মেট্রোটা এলো। এবার চলো যাওয়া যাক। এইদিকে তো ফাঁকা হবে, যাওয়ার তো উল্টো। হ্যাঁ ফাঁকাই। মেট্রো প্রায় ফাঁকাই ছিল। তো আমি বসে পড়েছি, বসেই চশমাটা পরে নিয়েছি, জানি আমি কিছু দেখতে পাবো না, তাই চশমা পরে নিয়েছি। আর এইদিকে দেখো, তিনি তখন দিক দিয়েই যাচ্ছে। কোন দিকে? এদিকটা কি ভিড় দেখো। আমার টিকিটটা তো ওর কাছে। এটা নেবে না না কেন? ফেলবো কেন? আমি ফেলবো না, তখন নেয়নি। এটা আর কাজে দেবে না জানি।
সো আমরা পৌঁছে গেছি মহাত্মা গান্ধী রোডে। এখান থেকে হাঁটতে হবে তো এখান থেকে নাকি হাঁটতে হবে 10-15 মিনিটের হাঁটা। তো যে যেরকম স্পিডে হাঁটবে। তো দেখো এখানটায় পৌঁছে গেছি, এই রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হবে। গুপ্তা ব্রাদার্স বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওর পাশ থেকে একটা সরু গলি যায়, তো ওই গলিটা দিয়েই আমরা হাঁটা শুরু করে দিয়েছি। তো হেঁটে পৌঁছাই, তারপরে তোমাদের দেখাচ্ছি কোথায় পৌঁছি। আর বড় বাজারের রাস্তা তো সবসময় খালি ভিড়ই হয়, রাত্রিবেলাও হয়, যখন তখন ভিড় হয়, জন্য ভালো লাগে না আমার। এখানে দেখো অনেকগুলো মসজিদ আছে, এই মসজিদগুলোর পাশ থেকে আমরা হেঁটে যাচ্ছি। বাবা এখানে এমন রাস্তা, কেউ ছেড়ে দিলে আমি মনে হয় হারিয়েই যাবো। যেরমভাবে নিয়ে যাচ্ছে আমি সেরকমভাবে হাঁটছি। তো হেঁটে ফেটে আমরা এখন পৌঁছেছি মার্কেটের মতন রয়েছে একটা, তার পাশেই মসজিদ রয়েছে উল্টো দিকে। হ্যাঁ, তো এই রাস্তাতেই রয়েছে রেস্টুরেন্টটা। সো ফাইনালি আমরা চলে এসেছি রয়্যাল ইন্ডিয়ান হোটেলে, যেখানে আজকে আমাদের ডিনার ডেট রয়েছে। সবাই মিলে আমরা এখানে খাবো আজকে। তো এটা নাকি অনেক নামকরা ফেমাস একটা হোটেল, অনেক বছর আগেকার হোটেল। তো বাবা এখানে আগে এসেছিল অনেক বছর আগে। এইটাই তো, আর এই সেই বিখ্যাত মাটন চাপ, যেটা নাকি সারাক্ষণই উনুনে বসানো থাকে, এখান থেকে গরম গরম সবাই খায়। চলো ওপরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। ও তার আগে তোমাদের নন এসিটা দেখিনি। এখানে এসি না তো, এটা হচ্ছে নন এসি এরিয়া, সিটিং এরিয়া। সবাই তো এখানেই বসে। হ্যাঁ, এই যে আর ঠিক তার পাশ থেকেই, চাপের পাশ থেকেই দেখো একটা সিঁড়ি উঠে গেছে সরু মতন, তো এখান থেকেই যেতে হবে ওপরে এসি সিটিং এরিয়াতে। তো চলো যাই, মামনি এখানে পোজ দিচ্ছে। বাহ, ভেরি গুড, ফাঁকাই আছে। চলো বসে পড়ি, খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়া হবে। তোমাদের সাথে এই রেস্টুরেন্টের মেনুটা একটু শেয়ার করে দিলাম, দেখে নাও তোমাদের যা যা পছন্দ। আসলে পরে এখানে এগুলো পাবে। কস্টলি আছে একটু, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু শুক্রবার করে স্পেশাল ডিশ পাওয়া যায়, যেহেতু ওদের ডে ওটা, জানি না কেন। তো তার জন্য এখানে পাওয়া যায়। আর দেখো এখানে কি সুন্দর মজা করে খাচ্ছে আরেকজনকে দেখেছি। হ্যাঁ, তোমরা যাও তারপর আমি। সবাই এখানে মেনু ঠিক করছে, আমার তো মেনু ঠিক করাই রয়েছে। দেখো এখানে মন দিয়ে দেখছে। আর আমি তোমাদের একটু রেস্টুরেন্ট পেছন দিক দিয়ে রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিলাম কীরকম আছে। পুরো ফাঁকা ফাঁকা, ভালো লাগে বেশ, পুরো ফাঁকা ফাঁকা রেস্টুরেন্ট দেখতে। বাবা এখানে দুজনকে দেখো, বোর্ড এক্সামে যেমন এক্সামের আগের দিন যেরকম আমরা সব দেখে নিই, রিভিশন দিই, সেরকম আঙুল দিয়ে দিয়ে দেখছে কি নেওয়া যায়। ফাইনালি চলে এসছে খাবার। তো এই রেস্টুরেন্টের দুটো ডিশ স্পেশাল মাটন বিরিয়ানি, আর হচ্ছে চাপটা, যেটা মাটন চাপটা নিচে দেখালাম ওটা। তো দুটোই আমরা অর্ডার করেছি। এটা হচ্ছে চাপটা দেখে নাও ভালো করে। আর আমরা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আমি আর আমার বোন নিয়েছি হাফ করে। এটা হচ্ছে সেই মাটন বিরিয়ানি। এটা মাটন বিরিয়ানিটা নাকি দারুণ করে, আমরা টেস্ট করে বুঝতে পারবো। আর এর মধ্যে না গুড়ি গুড়ি মাটনের কি মানে বল টাইপের দেয়। মাটনের পিসটা দেখো মোটামুটি ভালোই দিয়েছে। ওটা কি বলে না, দেয় এই যে টুকরা টুকরা। আমার মাটনই ছিল। হ্যাঁ, তো আমাকে দে একটা। এই মাটন বলটাই তো স্পেশাল, আর আমার পাতেই পড়েনি, দেখো কি অবস্থা। হ্যাঁ, এটা নাকি স্পেশাল মাটনের বলটা। তো এখন খাওয়া স্টার্ট করি। মাটনটা কিন্তু নরমই ছিল। আহা, মাই ফেভারিট। এই মাটনের হাড্ডি গুড্ডি আমি ভালোবাসি না, যে ভালোবাসে তার পাতে দিয়ে দিলাম। সো বিরিয়ানি আমাদের খাওয়া কমপ্লিট, চাপটা তাও অর্ধেকটা বেঁচে আছে, তো ওটা দিয়ে আমরা ডিসাইড করেছি এখন নান খাবো। ও হ্যাঁ, যতক্ষণ সেকেন্ড আইটেমটা আসছে তো ততক্ষণ আমি তোমাদের একটা সত্যিকারের রিভিউ দিয়ে দিই। তো মাটনের এই চাপটা আমার একটু ভাল লাগেনি, পার্সোনালি আমার ভাল লাগেনি, হতে পারে বিখ্যাত, বাট আমার ভাল লাগেনি। আর এখানে বাবানদের নান চলে এসছে, বাটার নান। আর আমাদের এখানে আমি আর আমার বোন নিয়েছিলাম মাটন কষা। তো এটা দেখো প্রচুর তেল মাটন কষাতে,
জানি না কীভাবে খাবো। ইস বাবা, তেল ভর্তি। আর আমি বাটারের গন্ধ পছন্দ করি না, তো তার জন্য আমি আমার থেকে নিয়ে নেবে তো বর। তো এটা প্লেন নান আছে, এটা আমি অর্ডার করেছি। না না, আমি একটাই ঠিক আছে, এর থেকে বেশি খেতে পারবো না। তুমি যাবে একটু? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো গুছিয়ে নিচ্ছে। আর আমরা এখানে ডেজার্ট অর্ডার করে দিয়েছি, এখানকার স্পেশাল সেওই নাকি ওটা নাকি খুব ভালো খেতে, তো ওটা অর্ডার করে দিয়েছি। এ চলে এসছে, তো এটা খেয়ে দিয়ে এখন আমরা বেরাবো এখান থেকে। আগে খেয়ে টেস্ট করে নি কেমন হয়েছে। মোটামুটি সেরম না, সবার ভাল লাগে এই জিনিসটা, কিন্তু আমার একদম ভাল লাগে না, কেন জানি না। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন সোজা বাড়ি যাব। আর জানি না সবার ভালো লেগেছে কি না, আমার তো পার্সোনালি মোটামুটি লেগেছে। কয়েকটা জিনিস খুব ভালো ছিল, আর কয়েকটা মানে সেরম ছিল না। বিরিয়ানিটা বেস্ট ছিল। যাই হোক, চলো আমরা এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর বাইরেটা দেখো কি অবস্থা, এখন বাজে 10:40, আর এই জায়গাটা কিছুক্ষণ আগে কিরকম ছিল আর এখন কিরকম, মানে পুরো শুনশান হয়ে গেছে। হ্যাঁ একটাই। আমার বর আমার জন্য নিম্বুস খুঁজে পেয়েছে, দেখতে পাচ্ছ যে আমার এই কোল্ড ড্রিঙ্কসটাই বেশি ভালো লাগে সব থেকে, নিয়ে নিচ্ছে আমার জন্য। এটা খেলে পেটটা ঠান্ডা হবে একটু। এবার ছোট, দেরি হয়ে গেছে গাইস, এবার ছুটতে হবে আমাদের, দেরি হয়ে গেছে। মেট্রো ভিড় হবে কিনা জানি না, বুঝতে পারছি না। চলো তাড়াতাড়ি। বাবা, আসার সময় অত ভিড় ছিল না, এখন যেরকম ভিড়, বাপরে বাপ। ফাঁকা মেট্রো স্টেশন, এরকম মেট্রোর টিকিটই ভালো লাগে। কি কাগজ ফাগজ দিয়ে দিয়েছিল, এটাই বেশ ভালো। এখানেও মেট্রো লেট, আমরা ওয়েট করছি। দেখো এ মাথা থেকে ও মাথা পুরো শুনশান। আমি তাহলে পাড়ার দোকানের এগরোল 35 টাকা না 40 টাকা। আমরা বাড়ি যেতে গেলে ওই দিকটায় উঠতাম না? ফাইনালি সিট পেয়ে গেছি, মোটামুটি ফাঁকাই ছিল মেট্রো। আর এখানে আমি গলায় স্কার্ফ জড়িয়ে দিয়েছি, এত ঠান্ডা লাগছে আমার, কি বলবো। চলো বাড়ি যাওয়া যাক। তো চলে এসেছি আমাদের পাড়ার মেট্রো স্টেশনে। তো এখন বাইক ধরে বাড়ি চলে যাবো সোজা। কি হাঁটতে কষ্ট হচ্ছে, বেশি খাওয়া গেছে। চলো যত বাড়ি তাড়াতাড়ি চল। সো আমরা বাইকে উঠে গেছি, আর এখানে দেখো মামুনি বাবান বাইকে উঠছে। তো উঠে সোজা বাড়ি যাব। তো আমরা এখন বাইকে উঠে গেছি, সোজা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 না 11:10-15 বাজে না, 11:10-15 বাজে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা বাড়ি পৌঁছে গেছি, টাটা বাই বাই।